সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর ইউনূস বলেন, ছাত্র জনতার আন্দোলনে যে সুযোগ এসেছে তা যথাযথভাবে কাজে লাগাতে হবে। এই সরকার সাম্য এবং মানবিকতার ভিত্তিতে দেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী। সমন্বিত আক্রমণে শুরু হয় মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের যাত্রা। এই দিনটি পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে। সকালে মহান স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বিশেষ দিনটির কর্মসূচির সূচনা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন। এর পরপরই গভীর শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গৌরবের ইতিহাস রচনার কারিগরদের স্মরণে তিনিও কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানোর পর সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা শিখা অনির্বাণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। দিবসটির উপলক্ষে সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে বীরশ্রেষ্ঠ সহ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। এ সময় ডক্টর ইউনূস বলেন, ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে এই অর্জনকে কাজে লাগিয়ে সুন্দর ও সমৃদ্ধশালী দেশ গড়তে হবে। সাম্য ও মানবিকতার ভিত্তিতে দেশ গড়তে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর সামনে একটি দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি। বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের কল্যাণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতিও দেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের কল্যাণার্থে যা কিছু প্রয়োজন তা করার জন্য আমরা দৃঢ় প্রত্যয়ী এবং এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এরপর তিন বাহিনীর প্রধানরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।